ঘড়িতে বাজে ঠিক রাত 10টা 10। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, শীতের রাত তো তাই জন্য ভাতটা একটু লেট করে করি। ভাতে আবার 2টা আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। এখানে ইন্ডাকশানে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। আমি আবার ভাতের সাথে ডিমটা সেদ্ধ করতে যেন আমার ভালো লাগে না, তাই ডিমটা আলাদা করে সেদ্ধ করলাম। এদিকে ধনেপাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কারণ আজকে আলু সেদ্ধ ভাত খাবো। দেখবে শীতকালে কিন্তু বেশ ভালো লাগে এগুলো খেতে। এদিকে আমার বরের মাথায় যে কি চাপলো, বলছে ঘরের মধ্যে নাকি ঠান্ডা লাগে, কার্পেটটা যেন পাতি। এদিকে নিজেই ওর জন্য কার্পেটটা বের করে নিল। আর আমার তো কার্পেটটা পাতলে কি একটা সমস্যা হয় বলো তো, প্রত্যেক দিন ঘরটাকে ভালো করে ঝাড় দিতে পারি না, তারপর ঘরটাকে মুছতে পারি না, কারণ এটা তো অনেকটা বড় কার্পেট আর এটাকে একদম টান টান করে পাততে লাগে। তার জন্য সোফার নিচে অর্ধেক দিয়ে টান টান করে রাখতে লাগে, আর খাটের একটা নিচ দিয়েও কিন্তু টানাটা দিয়ে রাখতে লাগে। যেহেতু বড় ছোট হলো তো প্রত্যেক দিন আমি এটাকে কিন্তু তুলে তুলে ঝাড়ু দিতে পারতাম, আর আটকে দিতে লাগে, না হলে তো আবার হুচুটকে পড়ে যাবো। এটা যদি আবার কুচকে থাকে তো সেই টান টান যেহেতু করা থাকে, আমি তো আর বিছানা আলগি দিয়ে প্রত্যেক দিন পারবো না খাট তুলে, এটাকে আমার মানে তুলতে তো আমি পারবোই না। তো যাই হোক, কি আর করা যাবে, বর যেহেতু বলছে আর এবারে বেশি ঠান্ডাটাও দিয়েছে, তাই জন্য কিন্তু কার্পেটটা এখানে পাতাই হয়ে গেছে। তবে কার্পেটটা পাতা থাকলে ঘরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আগে কিন্তু আমি পাততাম, তবে গত বছর আর পাতিনি এই ঝামেলার জন্য। তবে এই বছরে বরের সঙ্গে আর কথা বলে পারছি না, বলছে নাকি কার্পেট পাততেই, ঠান্ডাটা প্রচণ্ড দিয়েছে তো তাই। ঘরে জুতো পরে রাখলেও কি হবে বলছে, মানে কার্পেটটা যেন পেতে দিই। তো আর কি আর করা যাবে বলো, এখন আমার খাটুনিটা বেশি হবে। এটা তুললে কি হয় বলো তো, নিচটা দিয়ে একদম পুরো ছাতা ছাতা একটা সাদা সাদা পড়ে থাকে, আর যে ভালো করে ঝাড়ু দেওয়া যায় না, মানে ধুলোটা যেন নিচে জমে থাকে। আর এই যে দেখো, এবারে কার্পেটে বসে চা খাওয়ার আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে।